তো এই কিন্তু এখন কিন্তু নিয়ে নিয়েছে এই বালতি ভর্তি পোলাও। আচ্ছা, বালতি থেকে এতদিন কিন্তু আমরা জল পড়তে দেখেছি, আজকে কিন্তু দেখলাম যে বালতি থেকে পোলাও পড়ছে। ঝরঝরে বাসন্তী পোলাও। আচ্ছা, দেখাও এটা কত গ্রামের আছে। আর রাইস আর চিলি চিকেন রয়েছে। আপনার ফ্রাইড রাইস কত করে? 65 টাকা। গুড আফটারনুন সকলকে, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। আজকে আমরা আছি হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে। যত গরম বাড়ছে তত কিন্তু পোলাওয়ের সংখ্যাও বাড়ছে, পোলাও এবং চিকেনের সংখ্যাও কিন্তু বাড়ছে, এবং যত বৃষ্টির পরিমাণ কমছে সেরকম কিন্তু পোলাও চিকেন কিংবা পোলাও মটনের দামও কিন্তু সেরকমভাবে কমতে থাকছে। তো আজকে একটু ডুমুরজলা স্টেডিয়ামে এখানে পোলাও এবং 2 পিস চিকেন দিয়ে মাত্র 55 টাকায়। তো চলো দেখি এখানে কিরকম কি দাম আছে। দিদি কিন্তু এই সবে এখন এসছে জাস্ট, এবং এখন কিন্তু এই ব্যানার প্যানার তারপর খাবার কিরকম কি দাম টাম আছে সেগুলো কিন্তু সব লাগানোর প্রস্তুতি চলছে। এখন অব্দি যদিও শুরু হয়নি, এখন প্রায় দুপুরবেলা 1টা 2টো বাজে। দিদিরা কিন্তু একদম সেজে গুজে একদম রেড জামা, রেড ক্যাপ, গ্রিন জামা, গ্রিন ক্যাপ পরে কিন্তু চলে এসছে। এই কিন্তু হচ্ছে ডুমুরজলা স্টেডিয়াম। রূপাকুণ্ডু কোয়েল ধারা। আচ্ছা, তোমরা এটা কবে থেকে স্টার্ট করেছো? মাঝখানে। মাসখানেক। কি কি পাওয়া যাচ্ছে একটুখানি বলে দাও, এবং দামটা কি? পোলাও কি আছে? ঝরঝরে বাসন্তী পোলাও। আচ্ছা, পোলাওয়ের সঙ্গে সাথে রয়েছে 2 পিস চিকেন। আচ্ছা, চিকেনের সাইজটা একটুখানি দেখাও। এটা কত গ্রামের আছে? মোটামুটি আছে 50-60 গ্রাম আছে। আচ্ছা, 50-60 গ্রাম। আর আলুও তো আছে দেখছি। সঙ্গে আলু আছে কিন্তু ওটা এক্সট্রা চার্জ। আচ্ছা, এক্সট্রা কত এক্সট্রা টাকা? 5 টাকা। মানে টোটাল কম্বোটা আলু নিয়ে 60 টাকা। আচ্ছা, আর টোটাল শুধু 2 কম্বোটা। পিস চিকেন আর পোলাও নিলে 55 টাকা। আচ্ছা, আর পোলাও আর চিকেন আর রাইস আর চিলি চিকেন রয়েছে। আচ্ছা, রাইস আর চিলি চিকেনটা একটু রাইসটা দেখো। দেখুন। এই হচ্ছে আমাদের চিলি চিকেন। আচ্ছা, এই কিন্তু হচ্ছে চিলি চিকেন, যার চিলি চিকেন আর ফ্রাইড রাইস কত করে? 65 টাকা। চিলি চিকেন আর ফ্রাইড রাইস হচ্ছে 65 টাকায় 2 পিস দিয়ে। হ্যাঁ। রাইসটা একটুখানি দেখাও। বাহ, এই তো রাইস আছে। আচ্ছা, এটা একটু দাও না। একদম ঝুরঝুরে রাইস এটা। আচ্ছা। একদম ঘরোয়া পদ্ধতিতে। আচ্ছা, কোনো রকম কোনো রিচ ব্যাপার নেই। এখানে রোজের মানুষ আসলে রোজই খেতে পারবে, তাতে মানুষের কোনো শরীর খারাপ হবে না। আচ্ছা, এটা এটুকু কটা বলতে থেকে কটা অবধি খোলা থাকে? এটা মোটামুটি একটার সময় আসি, এবার যতক্ষণ থাকে আমরা ততক্ষণ থাকি। আচ্ছা, যতক্ষণ হুম। মানে মাল থাকবে ততক্ষণ হ্যাঁ, হ্যাঁ, তোমরা হ্যাঁ। করবে। আর এখানে কেউ যদি আসতে চায় তাহলে হ্যাঁ। কিভাবে আসবে? ধরো হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম। আচ্ছা, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার তো ওপরে এইটা দেওয়া আছে। আছে, চাইলে আচ্ছা। যোগাযোগ করতে পারে। আর হাওড়ার মানুষ হাওড়া স্টেডিয়ামের গা দিয়ে যে গলিটা আছে হুম। সোজা এসেই বাঘটা যে ঘুরছে ওখানেই আচ্ছা। আমরা বসে আছি। আচ্ছা, এখানে তুমি জানো যে এখানে আর একটা পোলাওয়ের দোকান আছে? হ্যাঁ। তার সাথে কি কোনো রকমের কম্পিটিশনের কোনো ব্যাপার আছে? না, সে তার মতো কম্পিটিশনের কি আছে, ওইসব নিয়ে কোনো কথা বলতেই চাই না। দাদা কথা ভাই বলো না, পাশে দোকান তো হ্যাঁ। বলো না এইসব তোমাদের নিয়ে। বালতির কি আছে ওটা একটু বলে দাও। বালতির আছে আজকে বালতি ভর্তি রয়েছে, বালতি ভর্তি পোলাও আচ্ছা। আর চিকেন হ্যাঁ। কম্বো। আজকে মাটনটা যেহেতু করিনি। আচ্ছা। আর 55 টাকা করে হচ্ছে। হুম। 3 প্লেট নিলে একটু দেখি, সামান্য parcel ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা, মানে ওই বালতিতে ওই কম্বোটা। 3 জনের খাবার একদম, ধরবে তাই তো? একদম। আচ্ছা, তো আমাদের একটা তাহলে বালতি দাও, কারণ এখানে আমরা 4 জন আছি। এখানে রোহান আছে, দেবার্পণ আছে এবং ঋষভ আছে। আর এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় কিন্তু আস্তে আস্তে এই কোথায় চামচ লেগে কোথায়? পড়েছে আর কি। এই কিন্তু বেশ ভালো রকমের কিন্তু আমার তো আচ্ছা, তো এই কিন্তু হচ্ছে পার্সেল। যদি পার্সেল করতে চান তাহলে কিন্তু বড় বড় চিকেন আসে। কটা হয়েছে? 3 জনে 3টা আলু নাও না। কিন্তু আমাদের খাবার উঠছে এই বালতির ভেতর। এটা কিন্তু হচ্ছে 3 জনের জন্য পুরো একদম বালতি ভরে কিন্তু আছে পোলাও, এবং এর সঙ্গে হচ্ছে কিন্তু 6 পিস চিকেন। তো এই কিন্তু এখন কিন্তু নিয়ে নিয়েছে এই বালতি ভর্তি পোলাও। এই বালতিটা যতটা বড় মনে হচ্ছে ততটা কিন্তু বড় নয়, তবে যতদূর সম্ভব দুজনের জন্য, মানে আমার মতন দুজনের জন্য কিন্তু এনাফ। কিন্তু দিদিরা বলছে যেখানে 3 জন মোটামুটি কিন্তু খেতে পারবে। একদম পুরো একদম কাজু কিশমিশ ঘি সব কিছু দিয়ে কিন্তু পোলাওটা বানানো আছে। আর তবে 150 টাকা কিংবা 155 টাকা তোমরা কিন্তু এই বালতিটাকে নিয়ে যেতে পারবে না। বালতিটা দিদিদেরকে ফেরত দিয়ে যেতে হবে। তো এই বালতিটা জাস্ট ফর শো। এবার কিন্তু দিদিরা এটা থালাতে ঢেলে কিন্তু আমাদেরকে সার্ভ করবে। তো 2 বৌদির দোকান থেকে আমরা কিন্তু এখন নিয়ে নিচ্ছি বাসন্তী পোলাও এবং 2 পিস চিকেন কষা, যার দাম 55 টাকা। এবং এই একটা বড় সাইজের আলু দিয়ে নিলে কিন্তু হচ্ছে
60 রুপিস, মানে 5 টাকা কিন্তু এক্সট্রা। এরকম সাইজের রাইস এবং চিকেনের সাইজটাও কিন্তু বেশ বড় বড়, ঠিক এরকম। তো চলো এবার খেয়ে দেখা যাক যে এটা কিন্তু কিরকম খেতে। গ্রেভি কিন্তু চাইলে পাওয়া যাবে, আমি আগে থেকে জিজ্ঞেস করে নিয়েছি। একদম ঘরোয়া যেরকম খাবার দাবারগুলো হয় সেরকম কিন্তু এই খাবার দাবারটা, এবং এখানে চিকেনের পোর্শনটা যে গ্রেভিটা আছে এটা কিন্তু একটু বেশি ঝাল। এমনি কিন্তু ওভারঅল খাবারটা কিন্তু মানে একদম যে প্লেন যে খাবার হয় সেরকম, এবং এই যে রাইস যে আছে রাইসটা কিন্তু বেশ পরিমাণের, মানে একদম ঝুরঝুরে, এবং কাজু বাদাম এবং আহ, কিশমিশ দিয়ে কিন্তু ভরপুর। এবার চিকেনটা চলো একটু খেয়ে দেখা যাক। চিকেনটাও কিন্তু বেশ ভালো খেতে। এই দাদারা বলছে আলুটা মনে হচ্ছে আজকের দিনের জন্য একটুখানি শক্ত হয়েছে। হুম, আলুটা কিন্তু একটুখানি শক্ত আছে, এমনি ওভারঅল মানে কিন্তু ভালো খেতে। এবং এপাশে দেখাবো যে কিভাবে দাঁড়িয়ে খাচ্ছে। কেমন? দারুণ, অসাধারণ। 55 টাকায়? 55 টাকায় এর থেকে বেশি কিছু এক্সপেকটেশন করা যায় না। দেখাবন, খুব সুন্দর, ভালো খেতে। ঝাল লাগছে? হালকা কিন্তু ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমার চিলি চিকেন এবং রাইসটা কিন্তু তোলা হচ্ছে, যার দাম 65, তাই তো? আচ্ছা, এরকম 2 পিস বড় বড় চিকেন থাকবে, একটু গ্রেভি দেবে, আর এরকম কোয়ান্টিটিতে কিন্তু রাইস থাকবে। দিয়ে দাও এর উপরে, এর উপরেই দিয়ে দাও, হ্যাঁ। আচ্ছা, তো এই কিন্তু আমি কিন্তু পেয়ে গেছি এখন রাইস এবং চিলি চিকেন, যার দাম কিন্তু হচ্ছে 65। তো আমরা কিন্তু এখন নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। ফ্রাইড রাইসটা কিন্তু একটুখানি মনে হচ্ছে একটু জড়িয়ে গেছে আর কি, চালটা হয়তো একটু বেশি বয়েল হয়ে গেছে, কিন্তু তাও কিন্তু এটা ঝরঝরেই আছে। এবং এখানে কিন্তু নিয়েছি চিলি চিকেন, এরকম মনে হচ্ছে বোনলেস, জানি না, খাবার পর বোঝা যাবে। এরকম এরকম সাইজের কিন্তু 2 পিস আছে, এবং তার সাথে কিন্তু ক্যাপসিকাম এটে যেরকম থাকে আর কি সেরকমই আছে। চলো এবার একটুখানি খাইয়ে দেখা যাক, রোহনকে খাওয়াবো। কেমন খেতে বল? খুব টেস্টি, একদম ঘিয়ের টেস্টটা অরিজিনাল, যে ঘিয়ের টেস্টটা ওটা বোঝা যাচ্ছে পুরো। চিলি চিকেনের গ্রেভিটা একদম ঘরোয়া, Balance আছে। একদম ঘরোয়া। মানে সস ফস একটা যে একটু বেশি হয়ে যায়, চিলি সস কিংবা একদমই টমেটো কোনোরকম সস, ব্যাপার সেটা নেই। কিন্তু সেরকম খুবই ঘরোয়া রান্না, একদম মানে খেয়েই বোঝা যাচ্ছে যে একদম যে বাড়িতে রান্না হয়েছে। এবং একজনের জন্য কিন্তু ইনাফ। ঠিকঠাক। এই কিন্তু হচ্ছে পিস, একটা কোটিং আছে বেশ ভালো রকমের, স্বাভাবিক কথা, 65 টাকায় কোটিং থাকারই কথা। এই পোর্শনটা কিন্তু হচ্ছে চিকেন, বাদ বাকিটা কিন্তু হচ্ছে কোটিং। ভালো খেতে, খেয়ে দেখ একটু। তো ঝাল লেগেছে? বন্ধ করে দে। দেখি। আচ্ছা, তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। আমরা বেশ বন্ধুরা, আজকে শনিবারের দিন, কলকাতায় ভোট হচ্ছে, তো ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার সন্ধানে।